শুধাইলো না কেহ। আমি যখন শান্তিনিকেতনে গিয়েছিলাম তখন আমার ওই গানটা বারবার মনে আসছিল, মাঝে মাঝে তবে দেখা পাই চিরদিন কেন পাই না। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের মাতৃভাষা আমাদের কাছে সবচেয়ে বেশি পবিত্র। আমরা রক্ত দিয়ে এই ভাষার অধিকার অর্জন করেছি। আর এই ভাষা যিনি নির্মাণ করেছেন, এই ভাষাকে যিনি বিশ্বমর্যাদায় অধিষ্ঠিত করেছেন, এই ভাষার মধ্যে যে অসীম এক ভালোবাসা আছে, মমতা আছে, সংগ্রাম আছে, যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার 164তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি আমাদের আয়োজনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি। শ্রোতা দর্শক, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আজকে আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তনুশ্রী দীপক। কেমন আছেন আপনি? আছি, ধন্যবাদ। আপনি ভালো আছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় যখন ছিলেন, তারপরে তিনি যখন পূর্ববঙ্গে এলেন, অবিভক্ত ভারতে, পূর্ববঙ্গে এসে কিন্তু তার মনোজগতের একটা বিরাট পরিবর্তন ঘটে। তার পোশাকে, তার আচরণে, তার গল্পে, তার কবিতায়, তার গানে এই যে ব্যাপক এক প্রবল একটা পরিবর্তন তার মধ্যে এলো, তার কারণ কি বলে আপনি মনে করেন? রবি ঠাকুর যখন পূর্ববঙ্গে এলেন শিলাইদহে, এখানকার প্রকৃতি প্রেমে তো পড়লেনই, সাথে পড়লেন উনি বাউল সঙ্গীতকে উনি এত মনে প্রাণে ধারণ করলেন। উনি বাউল সঙ্গীতের উপর উনি বাউল গানের উপর ভিত্তি করে রবীন্দ্রসঙ্গীতে অনেকগুলো বাউল অঙ্গের গান নিজেই বাউল হয়ে উঠলেন। তারপরে আছে উনি জাতীয় সঙ্গীত গগন হরকর আসর, এটা সবাই জানা, সবার ঘটনায় জানা, এটা তো করলেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর বাউল অঙ্গের গান প্রচুর করলেন। কোন আলোতে প্রাণের প্রদীপ, ওনার ছেলে মারা গেলেন, ও আমার দেশের মাটি, ভেঙে মোর ঘরে চাবি, এমন ইত্যাদি অনেক গান আছে যেগুলো বাউল অঙ্গের চিন্তা। হ্যাঁ, শেষ দিয়ে উনি একদম রবীন্দ্র বাউল পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন। ওনার পোশাকে, ওনার সব কিছুতেই যেন বাউলের ছাপ ফুটে উঠল। বাউল রবীন্দ্রনাথ উনি ওনাকে এই পরিচয় দিতে পছন্দ করতেন শেষে। বাহ, আমরা যে রবীন্দ্রনাথের যে গানটি আজকে আমি প্রথমেই স্মরণ করতে চাই, আমার মুক্তি আলোয় আলোয়। এই যে আমার মুক্তি রবীন্দ্রনাথ চাইলেন, সেই মুক্তি কিন্তু তিনি শুধু নিজের মুক্তি চাইলেন না, তিনি সমগ্র ভারতবাসীর মুক্তি চেয়েছিলেন নিজের ভেতর দিয়ে। যদি আমি নিজেকে মুক্ত না ভাবি, যদি আমি স্বাধীন না ভাবি, তাহলে কিন্তু আমি কখনো স্বাধীন হতে পারবো না। একটা স্বাধীন দেশেও আমি কিন্তু পরাধীন থাকতে পারি যদি আমি নিজেকে স্বাধীন না ভাবি। রবীন্দ্রনাথ ব্যক্তির মুক্তি চেয়েছিলেন, সমষ্টির মুক্তি চেয়েছিলেন, দেশের মুক্তি চেয়েছিলেন এবং মানবিক মূল্যবোধের মুক্তি চেয়েছিলেন। এই জন্যে এই গানটি আমার খুব প্রিয়। নিশ্চয়ই আপনি গানটি, আপনারও নিশ্চয়ই প্রিয় হবে, কারণ আপনি একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এই গানটির 4টি লাইন যদি আমাদের শুনুন। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথ বলছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তিনি বৈরাগ্য চাননি, সংসারের ভেতরে থেকেই, সংসার থেকেই আনন্দময় জীবনযাপন করেই সেখান থেকে তিনি মুক্তি চেয়েছিলেন। প্রথম জীবনে হয়তো তিনি বলেছিলেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান। পরবর্তীকালে তিনি বলছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এবং মানবের মাঝে বাঁচবার জন্যে নিজের মুক্তি খুব প্রয়োজন, সে মুক্তির কথা তিনি বলেছিলেন। উনি বেশ ছোট থেকে পুজো অঙ্গের গান, পুজো পর্বের গানগুলো থেকে বোঝা যায় যে উনি স্রষ্টার প্রতি নিবেদন একদম ছোট থেকেই। উনি 8 বছর বয়স থেকেই কবিতা লিখেন। তারপরে ধাপে ধাপে যখন পূজা পর্যায়ে গানগুলো, প্রেম পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে গানগুলো যখন গাওয়া হয় বা পড়া হয়, বোঝা যায় যে উনি ঈশ্বরের প্রতি বা স্রষ্টার প্রতি কতটা নিবেদন।
রবীন্দ্রনাথের গান সবাই কিন্তু গাইতে পারে। রবীন্দ্রনাথের গান খুব সহজ কিন্তু গভীর। সহজ, কিন্তু আমরা যেটা বলতে পারছি না, না বলা বাণী উনি আমাদেরকে সহজ করে বলে গেছেন। আমরা হয়তো খুব কষ্ট পাচ্ছি, বলতে পারছি না, কিন্তু ওনার গান। আমরা খুব আনন্দে আছি, প্রকাশ করতে পারছি না ভাষায়, ওনার গান। আপনি যখন কষ্ট পান তখন রবীন্দ্রনাথের কোন গানটা করেন? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় তলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। অসাধারণ। আপনি দুঃখ পেলে এই গানটি করেন, চোখ ভিজে আসে রবীন্দ্রনাথের গান শুনলে। যখন আনন্দে থাকেন তখন কি ওই গানটা গান? আজি বসন্তে কত ফুল ফোটে। আনন্দের কত গানই তো আছে। কোন গানটা আপনার ভালো লাগে? আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলামি প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। আমি যখন শান্তিনিকেতনে গিয়েছিলাম তখন আমার ওই গানটা বারবার মনে আসছিল, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন। এই গানটা একটু শোনা যাবে? কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। রবীন্দ্রসঙ্গীত যারা করেন তাদের কি অন্য গান গাইবার স্বাধীনতা আছে? আছে, যারা পারে। ভয়েসটাই সাপোর্ট করতে হবে। রবীন্দ্রনাথ তো নারীর মুক্তি চেয়েছেন, এবং আপনি যেটা বললেন যে পরিবারের সদস্যদের নিয়ে তিনি নাটক মঞ্চস্থ করেছেন। ভানু সিংহের পদাবলী তার প্রথম দিককার একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। ভানু সিংহের পদাবলীর মধ্যে যে গানগুলো ছিল ব্রজবলী, তো সেখানে একটা আমরা কি একটু শুনতে পারি? सजनी सजनी राधिकालो देख बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। রবীন্দ্রনাথ যখন নিজেও গান করতেন, তো রবীন্দ্রনাথের গান শুনে তার পিতা প্রথমে তাকে 500 টাকা দিয়েছিল। সন্তানের মৃত্যুতে তিনি যে গানটা লিখেছিলেন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আমি একটা গান সবসময় রবীন্দ্রনাথের
আজি এ বসন্তে কত ফুল ফোটে কত পড়ে যায়। এই গানটার মধ্যে কোথাও একটা আনন্দ, কোথাও একটা বেদনা কিভাবে যেন একই সাথে বয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বসন্তের গান, বসন্ত তো ঋতুর রাজা। শুনি একটু। আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে। আপনার প্রিয় ঋতু কি? বসন্ত, অবভিয়াসলি শরৎ। বসন্ত এবং শরৎ। খুব ভালো। শরৎ কেন প্রিয়? সামনে দুর্গাপুজো আসে, একটা আনন্দ উৎসব। শারদিয়া। শারদীয়া। বাহ। আপনার তো প্রিয় ঋতু বসন্ত এবং শরৎ, রবীন্দ্রনাথের কিন্তু বর্ষা। তো আমরা এইসব কথা শুনবো একটু বিরতি থেকে ফিরে এসে। শুধু দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্পের রবীন্দ্রনাথকে নিয়ে আয়োজন। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমরা রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে আলোচনা করছি। ফিরে আসছি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তনুশ্রী দীপক। আমরা তো রবীন্দ্রনাথের প্রিয় ঋতু নিয়ে কিছু কথা তো আমাদের শুনতে হবে। বর্ষা, বর্ষার গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি নিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। অসাধারণ। রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমাদের জীবনের যে ঐক্য, যে একটা অন্যরকম ভালোবাসা আমরা পাই রবীন্দ্রনাথের গানের ভেতর দিয়ে। রবীন্দ্রনাথের গান শুনলে কি প্রেম করতে ইচ্ছে করে? একটা মানুষের ভিতরে একটা প্রেম জেগে ওঠে না? হয়তো বা, যার মনে হয় যেমন। তার একটা গান আছে যে তোমার হলো শুরু আমার হলো সারা। কি মনে হয় কেন এই গানটা তিনি এভাবে লিখলেন? শুধু ঈশ্বরের প্রতি তার নিবেদন নিবেদন নিবেদন। এই গানটা অনেকে অনেকভাবে রহস্যময় ভাবে নিয়ে থাকে, অর্থ করে থাকে। আমরা এই গানটা একটু শুনি। তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু আমার হলো সারা। আচ্ছা, রবীন্দ্রনাথের আর একটা গান আমাকে খুব আনন্দ দেয়। খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমায় দ্বার। খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে, দাও সাড়া দাও ওই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। আচ্ছা, এখন তনুশ্রী, এখন তরুণরা কি রবীন্দ্রসঙ্গীতের দিকে তাদের আগ্রহটা কেমন আছে? কেন নিরাশ করেন তাদের? এই কথা বলেই তো নিরাশ করেন। আছে, ওনাদের আগ্রহ আছে। তরুণরা কেমন গাচ্ছে রবীন্দ্রনাথের গান? হ্যাঁ, ওনাদেরকে যদি বুঝিয়ে দেওয়া হয় আমাদের সহজ ভাষায়, আমরা যদি ওনাদেরকে কঠিনভাবে বোঝাই, এটা কঠিন সুর, এমন করা যাবে না, আমরা নেগেটিভিটি দিয়ে ওদেরকে বোঝাই, তাহলে ওরা গ্রহণ করবে না। কিন্তু আমাদেরকে পজিটিভ হতে হবে, ওদেরকে বোঝাতে হবে না এটা সহজভাবে নেওয়া যাবে। রবীন্দ্রনাথ যে স্বরলিপি, তার জীবদ্দশায় তো সব গানেরই স্বরলিপি হয়েছে। তিনি তার বাইরে তো অনেকে করবার চেষ্টা করেছেন, কিন্তু না, সম্ভব না। রবীন্দ্রনাথের সিনেমাতে একটা গান নজরুল গান পরিচালনা করেছিলেন, ঠিক। এবং সেই গানে নজরুল ইসলামের গানকে
শান্তিনিকেতন অনুমোদন, বিশ্বভারতী অনুমোদন দিয়েছিল না, কিন্তু রবীন্দ্রনাথ দিয়েছিলেন যে নজরুল যদি করে ওটা অনুমোদিত। হ্যাঁ অবশ্যই, সেটা ওনার প্রতি অন্যরকমই স্নেহ ছিল, ভালোবাসা ছিল নজরুলের প্রতি। উনি নজরুল। তরুণদের নিয়ে রবীন্দ্রনাথের অনেক গান আছে, আর প্রকৃতির সঙ্গে মানুষের জীবন প্রবাহকে মিলিয়ে দেওয়ার যে একটা গভীর ব্যঞ্জনা রবীন্দ্রনাথের গানে, সেটা কিন্তু অসাধারণ। যেরকম এসো হে বৈশাখ এসো এসো, আমরা বৈশাখ এলে এই গান ছাড়া তো আমাদের বৈশাখের আবহন হয় না। এই গানটা একটু শুনি না, দুটো লাইন। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষয়ে দাউরায়ে, বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো। বাহ, এই গান শুনলে আসলে বৈশাখের আবহন এবং বৈশাখের প্রতি, বৈশাখের যে দৃশ্যপটটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা দেখি যে দেশের বাইরে যারা থাকেন, আমরা যখন পয়লা বৈশাখ করে কিংবা রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী করে, তারা সবসময় অনেক গুরুত্বপূর্ণ গান করে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, মন ভোলায় রে, বাউলঙ্গের গান। তো এরকম কতগুলো গান আছে রবীন্দ্রনাথের বাউলঙ্গের? বাউলঙ্গের গান অনেক আছে, এখন ওইটা গণনা করলে আরো বেশি, 40 না এরকম আরো বেশি হবে। বেশ বাউলঙ্গের গান বেশি করেছেন উনি, বেশ অনেকটা, যেমন বর্ষার গান হবে হবে। পূজা পর্বের গান কিরকম? পূজা পর্যায়ের গান আর বর্ষার গান অনেক। এই যে গ্রাম ছাড়া রাঙামাটির পথ, আমার মন ভোলায় রে, গানটা একটু শুনি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। আসলে এইসব গান শুনলে একটু উদাস হয়ে যায় আমরা, এবং নতুন রবীন্দ্রনাথকে প্রতিবারই প্রতি গানের রবীন্দ্রনাথকে আমরা নতুন রূপে আমরা আবিষ্কার করি। রবীন্দ্রনাথের গান নিয়ে আপনার স্বপ্ন কি? আরো সামনের দিকে যাক, আমরা না থাকি কিন্তু সঙ্গীত টিকে থাকুক, রবি ঠাকুর বেঁচে থাকুক আমাদের সকলের স্মরণের মধ্যে, গানের মধ্যে। অসাধারণ। আমরা রবীন্দ্রনাথের যে গানটি আপনি প্রথমে বলছিলেন, সেই গানটি দিয়েই শেষ করতে চাই। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। অসাধারণ। আমরা তনুশ্রী দীপকের কাছে রবীন্দ্রনাথের অনেক গানের অংশ শুনেছি। রবীন্দ্রনাথের গানের যে অসীমত্ব, রবীন্দ্রনাথের গানের বাণীর যে ব্যঞ্জনা, রবীন্দ্রনাথ যেভাবে আমাদের হৃদয়কে হরণ করেন, বাংলা ভাষার খুব কম গীতিকবি এইভাবে আমাদেরকে মহাচ্ছন্ন করে রাখতে পেরেছে। রবীন্দ্রনাথ বলেছিলেন 1400 সাল কবিতায়, আজ হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। কিন্তু 100 বছর পার হয়ে গেছে, প্রায় 200 বছরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আজও পর্যন্ত রবীন্দ্রনাথ আমাদের কাছে চিরতরুণ, সজীব এবং সুন্দর। রবীন্দ্রনাথের এই সুন্দরের যে তত্ত্ব, রবীন্দ্রনাথের সুন্দরের প্রতি যে নিবেদন, সেই সুন্দরকে আমরা অ্যাস্থেটিক বলি ইংরেজিতে, আর আমাদের কাছে সেটা হলো এক গভীর নন্দন তত্ত্ব, যা আমাদের জীবনকে পরিচালিত করে, আমাদের সমাজকে পরিচ্ছন্ন করে। আমরা নতুনকে আবহন করার জন্য বারবার উদ্দীপ্ত হই, উজ্জীবিত হই। তনুশ্রী দীপক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের এই অনুষ্ঠানে এসে রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকীতে আপনি কিছু কথা বলেছেন, অনেকগুলো গান করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প এই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথকে আবারও সশ্রদ্ধ সালাম জানাই, তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল।
বাংলা ভাষার এই কৃতি মানুষটিকে যেন আমরা না ভুলি, আমাদের সকল কর্মে তার মানবিক মূল্যবোধকে যেন আমরা সবসময় আশ্রয় করি। তিনি আমাদের অভয় হন, এই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।